আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? চাচা আমি একটা বিপদে পড়ছি, আমাকে হেল্প করবেন? আমার বাইকের তেল নাই, এখন আমাকে 50 টাকা দিলে আমি তেল ঢুকাতে পারবো। আমার বিকাশে টাকা নাই। 50 টাকা হলে হবে। আমি কিন্তু টাকাটা দিতে পারবো না। আর পুরোটা নিয়ে যাবো। আপনি এত খুশি আছেন, মানে খুব খুশি আছেন আপনি? চাচার বাসা কোথায়? বাসা কোথায় চাচা? বাসা হলো ষোলো শহর। নামাজ তো পড়ান দেখা যাচ্ছে মনে হয়। আপনার নাম কি চাচা? রিয়াজুল ইসলাম। কেন এটা আমি কিন্তু আপনাকে দিতে পারবো না মনে হয়। তো আপনার আজকে ইনকাম হয়েছে কত? আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন। 100 টাকাই হয়েছে, আমার আর হয় নাই। তো এটা আমি নিয়ে গেলে আমি রোজার দিছি তো, আমি চেয়ারে ভাত খেয়ে ঘুমাইছি। আর না আমার আল্লাহ দিব, আবার আল্লাহ দিবে। আল্লাহ কাছে তো মানে কোনো দাবি দেওয়া থাকবে না 100 টাকার প্রতি? তাহলে এটা আমি নিয়ে যাবো। মনে কষ্ট নেই তো? না না, কষ্ট কোনো কষ্ট নেই না? বাসায় কে কে আছে? আমার 2 মেয়ে আছে, পরিবার আছে। আমার চাচি আছে। চাচি কি করে? এমনি বাসায় থাকে। আপনার গ্রামের বাড়ি কি কোথায়? আমার গ্রামের বাড়ি জি ব্রাহ্মণবাড়িয়া সরাইলদানা। তাহলে আপনি আপনার ইনকাম আমাকে দিয়ে দিচ্ছেন, এটা আল্লাহ দিব। আমার আবার আরেকজন এমন আছে, আরেকটা নোট দিতে পারে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে মানুষের মনুষ্যত্ব বলতে যেটা বোঝা যাচ্ছে, যে একজনের বিহুদ আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ, তাই তো? আপনি কইছে যে তেল নেন, তেল বলেন পাম্প আছে। হ্যাঁ, পাম্পে তেল ঢুকাতে হবে। তো এখন আপনাকে কি দিতে পারে বলেন? আমি তো আপনার 100 টাকা নিয়ে যাচ্ছি। না, আমি কি চাবো আপনার কাছে টাকা নাই। হ্যাঁ, আমার মানে টাকা নাই, বিকাশে টাকা নাই, টাকা হয়ে গেছে। প্রতিদিন ইনকাম কত টাকা হয় চাচা? রোজা তো 500 টাকা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রোজা 500 টাকা হয়। ঈদের কোনো কিছু কেনাকাটা করছেন? কেনাকাটা করছেন নিজের? না, মানে একজন একটা সেলর দিছে একটা। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি দিব বলেন? আপনি কি দিবেন আমি কেমনে বলবো? আমি তো আপনাদের 100 টাকা নিয়েছি, আমার বাইকে তেল নাই। দোয়া করলে হবে? তো আমি শুধু দোয়া করবো, আপনি আমার জন্য দোয়া করবেন না? দোয়া করবেন। আচ্ছা চাচা, আসলে আমার কাছে মানি ব্যাগ আছে, টাকা আছে, সবই আছে। আমি আসলে একটু করতেছিলাম, আমি বেশ কয়েকজনকে বলছি, তো কেউই কিন্তু আসলে দিতে রাজি হয় না। ঠিক আছে, মানে সবার কাছে তো আসলে টাকাটা খুব মূল্যবান। আমার কাছে আমার টাকা মূল্যবান, আপনার কাছে আপনার। কিন্তু এরপরে আমাদের একটা বিশ্বাস থাকে যে না, আমাদের মধ্যে যারা অসহায় আছে, যারা বা মানুষের থেকে দান নিয়ে চলে বা রিক্সা চালায় চলে বা কর্ম করে খায়, তারাও কিন্তু মানুষকে সহযোগিতা করে। এই বিশ্বাসটুকু আমি নিয়ে চলি আর কি। আমি এই বিশ্বাসটুকু নিয়ে চলি, আমি সবসময় বিশ্বাসটুকু করি। এখন সেক্ষেত্রে আমি আপনাকে কী দিব বলেন? বলেন আপনাকে কী দিব? আপনাকে আমি কি দিব? এখানে পাঞ্জাবি আছে, কাপড় আছে, আপনি কোনটা নেবেন? মানে চাচির জন্য কাপড় লাগবে, আপনার জন্য কিছু লাগবে না? আমার দিলে দেন। মানে ওই আগে চাচি তারপর আমি, তাই তো? তাহলে আমি আপনাকে আমার সামর্থ্য বিদ্যে, ঠিক আছে, আমি বলি আপনাকে, আমার মা মারা গেছে 2021 সালে আগস্ট মাসে। ঠিক আছে, তো আমি এটা কোনো জাগাত পান থেকে দিচ্ছি না। এটা হচ্ছে যে আমার যেহেতু মা নাই, আমি মায়ের জন্য একটা বাজেট করি প্রতি ঈদে। তো এই বাজারের টাকা দিয়ে আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আপনার ওয়াইফ মানে আমার চাচি, মানে আমার মায়ের সমান, আপনি আমার বাবার সমান। আমার বাবা আছেন, ওনাকে আমি দিছি সব কিছু। কিন্তু এরপরে আমি চাচ্ছি যে আনন্দটা, আমরা ঈদের আনন্দটা একটু 2 ভাগে ভাগ করে নিতে, সবাই মিলে আনন্দ করতে। ঠিক আছে, আপনার টাকাটা আপনার রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, যে আপনি আসলে আমরা কি বলবো, এগুলো খুব মানে আনন্দ ফিল করে, আমার খুব কষ্ট লাগে। ঠিক আছে, অনেক সময় এরকম ছাড় পাওয়া যায় যে টাকা হারায় লাইছে বা টাকা পাওয়া যায় নাই, নিয়ে গেছে, আমরা এসব দিয়ে থাকি।
আমি আপনাকে পাঞ্জাবিটা আর এই শাড়িটা দিচ্ছি। আর এগুলো কোনো নর্মাল কাপড় না, আমি আমার মায়ের জন্য যে ধরনের নিছি আমি ঠিক সেমভাবে আপনার জন্য নিছি, ঠিক আছে? মানে এটা জাগাতভাবে নিয়েন না, হ্যাঁ? এটা একজন সন্তান থেকে উপহার, ঈদ উপহার, ঠিক আছে? দোয়া করবেন চাচা আমার জন্য, হ্যাঁ? নামাজ পড়ে দোয়া করবেন আমার মা যেন আল্লাহ যেন আমার মাকে ব্যাসেন্স করে, ঠিক আছে? কখনো চেহারে যে আপনার হাসিটা খুব সুন্দর, কিন্তু আপনার হাসিটা খুবই সুন্দর চাচা, হ্যাঁ? দোয়া করবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।